আপনি যান কওমি হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, একমাত্র একটা দল নাজাতি দল হুজুর ৭৩ ফেরকার মধ্যে সেই দলটি কোনটা? আমার কওমি ভাইয়েরাও বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যার কাছে যান স্বীকার করতেই হবে একটা দল নাজাত প্রাপ্ত দল, হুয়া আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা হচ্ছে আকায়েদে সুন্নাত ওয়াল জামাত, সেটা হলো নাজাত প্রাপ্ত দল। এই দেশে সবাই এক মতবাদের ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কমবক্ত জালেমরা মুনাফিকরা আজকে ইহুদি রাষ্ট্রের টাকা খেয়ে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে আজকে মুসলমানগুলোকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে, একমাত্র তাদের স্বার্থ সিদ্ধির কারণে। কথা বলেন ঠিক না? আপনি আমার ভাই, আপনি আমার কাছে আসবেন, আপনি আমার বুকের সাথে বুক মিলাবেন, আমার এই বুক আপনার জন্য, আপনার বুক আমার জন্য। কথা বলেন ঠিক না? এখন দেখা যায় কথাও বলে না, একবার আরেকবারই দেখলে কি বলে না, অথচ দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের কারণে যদি এক মুমিন আরেক মুমিনের সাথে কথা না বলে, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দার দিকে দেখবে না। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা বলেন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি এক নবীর উম্মত? কথা বলেন ঠিক না? এক জায়গায় তো আমরা ঠিক আছি, আমার নবীর শানে যদি কেউ বিয়াদবি করে আমরা কি ছাড় দেব? জি বলেন, ছাড় দেব? ছাড় দিতে পারি না। এক জায়গায় আমরা সবাই ঠিক আছি, তো আমাদের মধ্যে এত দলাদলি কিসের? হ্যাঁ, কিছু জিনিস আমি করি, কিছু জিনিস আপনি করেন না। আপনি করেন না যখন আপনার মতো আপনি থাকেন, আমি করি আমার মতো আমি থাকবো। তাই বলে এই বিষয়গুলো নিয়ে আমরা বিবাদ কেন সৃষ্টি করব, ফিতনা ফাসাদ কেন সৃষ্টি করব? এগুলো তো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক না? এগুলো কিসের আলামত? মুনাফিকের। এগুলা করবেন না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? বলছিলাম ফারুক আজম রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান কিয়ামত পর্যন্ত যাবে না। কে বলেছেন? আমার নবী বলেছেন। ইনি এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমাদের দেশে ভূমিকম্প আছে না নাই? শুধু কি আমাদের দেশে আছে না, গোটা বিশ্বে আছে? গোটা বিশ্বে, কিন্তু একটা রাষ্ট্রে নাই। সেটা কোথায়? জাজিরাতুল আরব, যেটাকে সৌদি আরব বলা হয়, এখানে ভূমিকম্প নাই। কেন? কারণ হযরত ওমর যখন খলিফা ছিলেন তখন একদিন মদিনার মধ্যে ভূমিকম্প হয়েছে। হযরত ওমর লাঠি দিয়ে মাটিকে আঘাত করে বলেছেন, এ মাটি, খবরদার, তুমি কোথায় নড়ছো? তোমার ভেতরে আমার নবী ঘুমাচ্ছে। তোমার সাহস কিভাবে হলো তুমি নড়বা? এই কথা বলার সাথে সাথে জমিন ওই দিন থেমে গেছে। কিয়ামতের আগেও ওই জমিনে কোনোদিন ভূমিকম্প হবে। আল্লাহু আকবার, আল্লাহ।